আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 এর কোষে দেখি 1.1 পূর্ব পাঠের পুনরালোচনা। এগুলো অঙ্ক আমরা ক্লাস 6 এ অনেকটাই করেছি। তো আজকে কোষে দেখি 1.1 শুরু করছি, দেখি কি হচ্ছে। এখানে প্রথম অঙ্কটা দেওয়া আছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল? তার কাছে মোট কত আছে? 60টি পেয়ারা আছে। ওই 60টি পেয়ারা কত? 1/4 তিনি বিক্রি করছেন। তাহলে কতটা বিক্রি করছে আমরা বের করে নেব। ওখান থেকে যতটা বিক্রি করেছে ওই মোট পেয়ারা থেকে বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। সিতারা বেগমের মোট পেয়ারা কত? 60টি ছিল। সে বিক্রি করলো কত? মোট পেয়ারার বিক্রি করেছে কত? মোট পেয়ারার 1/4। মোট পেয়ারা কত? 60টি পেয়ারার 1/4। তাহলে কি হবে? 60টি পেয়ারার কি আছে? এর আছে, তাহলে ইন্টু 1/4। তো 4 × 4 কত হবে? 4 × 15 60। তাহলে কটি বিক্রি করেছে? 15টি বিক্রি করেছে। 60টি পেয়ারার মধ্যে 15টি বিক্রি করেছে। তাহলে তার কাছে কত পেয়ারা আছে? অতএব তিনি বিক্রি করেছে। তাহলে তার কাছে আর পেয়ারা আছে, কি করব? মোট পেয়ারা থেকে যতটা বিক্রি করেছে আমরা বাদ দিয়ে দেব 15। তাহলে কত হয়ে যাবে? 45টি। কটি পেয়ারা রয়েছে পড়ে? 45টি পেয়ারা পড়ে রয়েছে। তারপরে 2 নম্বর অঙ্কটা কি বলছে? 2 নম্বরটা বলেছে আমরা, দেখো 2 নম্বরটা বলছে, মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 টাকা দিয়েছেন। মা কাকে টাকা বেশি দিয়েছে? তাহলে আমরা বার করে নিচ্ছি। মা আমাকে 60 টাকার 5/6। তাহলে মা আমাকে কত দিয়েছে? দাদাকে দিয়েছে 45 টাকার 7/9। তাহলে আমরা মানটা বার করে নিচ্ছি, কাকে কত টাকা দিয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো। 60 টাকা, তাহলে মা আমাকে দিয়েছে কত? 60 টাকার 5/6। তাহলে এখান থেকে মান বার করে নিচ্ছি। 60 টাকা এর টাকার মানে এর মধ্যে এর আছে, এর মানে কি? গুণ 5/6। তাহলে 6 × 6 6 দশম 60। তাহলে 5 দশম কত হয়ে যাবে? 50 টাকা। মা আমাকে দিয়েছে ক টাকা? 60 টাকার মধ্যে 50 টাকা দিয়েছে। আর কাকে দিচ্ছে? মা দিদিকে দিয়েছে ক টাকা? মা দিদিকে দিয়েছে 45 টাকার 7/9। তাহলে কি হবে? 45 টাকা এর মধ্যে এর আছে, তার জন্য কি হবে? গুণ 7/9। 5×9 45। তাহলে কত হচ্ছে? 5 × 7 35 টাকা। তো এখানে বলছে, তাহলে আমাকে দিয়েছে ক টাকা? 50 টাকা। দিদিকে দিয়েছে 35 টাকা। তাহলে কাকে বেশি দিয়েছে? অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। মা আমাকে বেশি টাকা দিয়েছেন। বাস হয়ে গেল 2-এরটা। এবার 3-এর অঙ্কটা কি বলছে দেখি। 3-এর অঙ্কটা বলেছে, গণেশ বাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 আর 1/21 কাজ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন?
ও এখনও কত অংশ কাজ করতে বাকি আছে। তাহলে 3 দিনে সে কাজ করেছে, কত অংশ কাজ করেছে? 3-এর 4 14, 7-এর 4-এর 7 আর 1-এর 21 অংশ তিনি কাজ করেছে। তাহলে এখন কি করব? এগুলোকে সবগুলোকে যোগ করে নেব। যোগ করার পর কি করতে হবে? আমাদের টোটাল অংশটা কত আছে আমাদের বলেনি এখানে, কতটা অংশ কাজ বাকি আছে, মানে মোট অংশ কত। তাহলে 1 অংশ আমরা ধরে নেব, ধরি মোট কাজ 1 অংশ, আগে এভাবে লিখে নেব। তো দেখো 3-এর অঙ্কটা কি লিখবো আমরা? ধরি গণেশবাবুর মোট কাজ কত? 1 অংশ। মোট কাজ 1 অংশ। গণেশবাবু 3 দিনে মোট কাজ করেন কত কত অংশ কাজ করেছে? 3-এর 14 যোগ 4-এর 7 যোগ 1-এর 21 অংশ, এটি অংশ কাজ করে। তাহলে এগুলোকে কী করতে হবে? ভগ্নাংশের যোগ, হরগুলো লসাগু করে নেব। হরগুলির লসাগু হবে আমরা কত? 42 হবে। তাহলে 3 14 42, 3 3-কে কত হয়ে যাবে? 9। তা এর সঙ্গে 6 7 42, 4 6 24 যোগ 21 × 42, তাহলে 2 1 2। তাহলে যোগ করে কত হচ্ছে? 24 আর 9 কত? 33 আর 2 কত? 35। 35/42। তা দেখো এটা কাটাকাটি চলে যাবে। 7 দিয়ে 5 7 35, 6 7 42, তাহলে 5-এর 6 অংশ। তাহলে কত অংশ কাজ করেছে? 5-এর 6 অংশ কাজ করেছে। মোট কাজ কত ধরেছি আমরা? 1 অংশ। তাহলে বাকি কাজ কত? অতএব বাকি কাজ কি করব? 1 থেকে বিয়োগ করে দেবো, 5-এর 6 অংশ। তাহলে এভাবে যোগ থাকলে কি করতে হবে? আমরা নিচে যেটা হর আছে হর থেকে যাবে কোনাকুনি গুণ, 6 1 6, বাকিটা যা আছে বসে যাবে। তাহলে কত হবে? 1-এর 6 অংশ। তাহলে তার কাজ কত বাকি আছে? এখনও তার 1-এর 6 অংশ কাজ বাকি আছে। হয়ে গেল। 4-এর অঙ্কটা বলেছে একটি বাসের দৈর্ঘ্য, মানে একটি বাসের দৈর্ঘ্যের 1-এর 3 অংশ লাল রং করা হয়েছে। একটি বাসের দৈর্ঘ্যের 1-এর 3 অংশ কী রং করা হয়েছে? লাল রং করা হয়েছে। 1-এর 5 অংশে সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছে। বলছে বাসটি কত মিটার লম্বা ছিল। তাহলে এটা অংশ একটা দেওয়া আছে, এটা অংশ দেওয়া আছে, এটা কিসে? আমাদের মিটারে দেওয়া আছে। তাহলে কিভাবে বার করব? চলো আমরা অঙ্কটা করে নিই। তাহলে আমরা লিখে নেব কোন রং কোথায় কতটা করেছে। তাহলে তার আগে বাসটি এখানে দেখো, বাসটি কত মিটার চেয়েছে। তাহলে বাসটি আমরা ধরে নেব 1 অংশ আছে ধরবো। তাহলে ধরি বাসটির মোট দৈর্ঘ্য কত হবে? 1 অংশ। বাসটির মোট দৈর্ঘ্য 1 অংশ। অতএব বাসটির 1-এর 3 অংশে কী রং করেছে? লাল রং। 1-এর 5 অংশে সবুজ রং করেছে। তাহলে 1-এর 3 অংশে কি লাল করেছে? লাল রং করেছে। 1-এর 5 অংশে সবুজ রং করেছে। তাহলে এ দুটার কি করব আমরা? এটা থেকে বাদ দিয়ে দিব। তাহলে এভাবে করতে পারি কি? বাকি অংশ। তাহলে কি করব? বাকি অংশ এটা 1 টোটালটা ছিল বাসটি, এখান থেকে 1-এর 3 অংশ লাল রং করছে, আবার 1-এর 5 অংশ সবুজ। তাহলে দুটোকে কি করে দিচ্ছি আমরা? বিয়োগ করে দিচ্ছি। তাহলে এখানে অংশ কত অংশ পড়ে থাকছে দেখি। তাহলে হরগুলির লসাগু কত হয়ে যাবে আমাদের? এখানে হরগুলির লসাগু 15। তাহলে এটার নিচে কিছু নেই, মানে কি হবে? 15 1 15 বিয়োগ 3-এর সঙ্গে কত গুণ করলে 15 পাবো? 5 5 1 5
বিয়োগ 5-এর সঙ্গে কত গুণ করলে 15 পাবো 3, তাহলে 3 একে 3 অংশ। তাহলে দেখো বিয়োগটা করে নিচ্ছি, কত হবে 15 থেকে 5 বাদ দিলে কত হবে 10, 10 বিয়োগ 3/15। তারপরে কি হচ্ছে 10 থেকে 3 বাদ দিলে কত হবে 7-এর 15 অংশ। তাহলে কাজ বাকি আছে কত, বাকি অংশ আছে 7-এর 15 অংশ। তাহলে বাসটির দৈর্ঘ্যে 7-এর 15 অংশ সমান কত 14 মিটার। অর্থাৎ এটা বাকি আছে ওটাকেই তো হলুদ রং করেছে। তাহলে বাসের দৈর্ঘ্যের 7-এর 15 অংশ সমান কত আমরা জানি 14 মিটার। আমাদের যেটা বলা হয়েছিল কি বাকি অংশটা এই যে কি লাল রং করেছে একটা বাসে আর সবুজ রং করেছে একটা বাসে, বাকি অংশটা কি বলেছে 14 মিটার হলুদ রং করেছে। তো বাকি অংশটা আমরা বার করলাম, তাহলে বাকি অংশটা 14 মিটার হিসাবে কত অংশ পাচ্ছি আমরা 7-এর 15 অংশ পাচ্ছি। তাহলে এরকম যদি মান দেওয়া থাকে অংশ আর ওটার মান দেওয়া আছে কোনো মিটার বা এককে দেওয়া আছে, তো কীভাবে আমরা টোটাল বাসটার দৈর্ঘ্য বার করবো দেখো। অতএব বাসটির দৈর্ঘ্য এই যে এটা থেকে ভাজক এটা করে দিলে আমাদের টোটালটা বেরিয়ে যাবে। তাহলে 7-এর 15, তাহলে কি হয়ে যাবে এখান থেকে দেখো 14 ভাগটাকে যদি আমরা গুণ করে দিই পরের সংখ্যাটা কি হয়ে যাবে উল্টে যাবে। তাহলে 15 বাই কত হয়ে যাবে 7, তাহলে 7 দুনা 14, 15 দুনা কত হয়ে যাবে 30। তাহলে বাসটি কত মিটার লম্বা ছিল, অতএব বাসটি 30 মিটার লম্বা ছিল। অতএব বাসটি 30 মিটার লম্বা ছিল। হয়ে গেল। তারপরে আমাদের আসবে 5-এরটা। 5-এরটা কি বলছে, 5-এরটা বলছে একটি খাতার দাম বলছে কি 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে। এটা তো আমরা জানি গুণ, তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। একটি খাতার দাম বলেছে 650 টাকা, অতএব 15টি খাতার দাম কত, অতএব 15টি খাতার দাম 650 ইন্টু কত হয়ে যাবে 15 হয়ে যাবে। তাহলে গুণ করলে কত হয়ে যাবে 97.50 টাকা। তারপরে অঙ্কটা আমরা দেখব। তারপরে অঙ্ক বলেছে কি একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.85 কিগ্রা। বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। তাহলে কিভাবে বার করব দেখো অঙ্কটা করছি। তাহলে একটি চিনির প্যাকেটের ওজন কত আমরা হিসাব করে নিচ্ছি আগে। 6 নম্বর অঙ্ক, একটি চিনির প্যাকেটের ওজন কত বলে দিয়েছে, এই যে চিনির প্যাকেটের ওজন বলে দিয়েছে 2.84 কিগ্রা। তাহলে 12টি চিনির প্যাকেট, অতএব 12টি চিনির প্যাকেটের ওজন কত হবে 12 দিয়ে গুণ করে দিচ্ছি 2.84 ইন্টু কত 12, তাহলে কত হয়ে যাবে অ্যান্সারটা আমাদের 34.08 কিগ্রা। তাহলে একটি চিনির প্যাকেটের ওজন কত 2.84, তাহলে 12টি চিনির প্যাকেটের ওজন কত 34.08 কিগ্রা। অর্থাৎ বাক্স আর প্যাকেটগুলির মোট ওজন দেওয়া আছে, বাক্স আর প্যাকেটগুলির মোট ওজন, অতএব বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন কত হবে বলে দিয়েছে 36 কিগ্রা, 36 কিগ্রা। তাহলে বাক্সটির ওজন কত বিয়োগ করলে হয়ে গেল। অতএব বাক্সটির ওজন
এই যে এটাতে চিনির প্যাকেট আছে, চিনি আর এটা কী বলছে বাক্স আর প্যাকেটগুলি সহ, তাহলে এটা চিনির প্যাকেটের ওজন আর এটা বাক্স সহ, তাহলে এখান থেকে এটা বাদ দিলেই হয়ে যাবে। তাহলে 36 বিয়োগ 34.08 কিগ্রা, তাহলে কত হয়ে যাবে 1.92 কিগ্রা হয়ে গেল। 7 দেখো 7 কী বলছে, 7 বলেছে 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত হবে। একটা বস্তা চাল আছে, তার পরিমাণের 0.7 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত হবে। তাহলে আমরা দেখো অঙ্কটা করে নিচ্ছি। 7 বলেছে 0.75 অংশ চালের দাম, অংশ চালের দাম কত বলেছে, চালের দাম 1800 টাকা। তারপর বলছে তাহলে এখান থেকে আমরা বার করে নিচ্ছি কি 1 অংশ, অতএব 1 অংশ চালের দাম কত হবে, অবশ্যই কম হবে, তাহলে কত হবে 1800 ভাজক কত হয়ে যাবে 0.75। অতএব কী করো 0.15 অংশ চালের দাম আমাদের কাছে চেয়েছে, তাহলে ওটা বার করে নিচ্ছি। তাহলে 1800 ভাজক 0.75 গুণিত কত হয়ে যাবে 0.15। তাহলে এখানটা দেখো আমরা কীভাবে অঙ্কটা করছি। 1800 বসে গেল ভাজক, এটাকে ভগ্নাংশটা তুলে নেব, তাহলে ভগ্নাংশ করে নেব 75/100 ইন্টু 15 কত হয়ে যাবে 100, কারণ 15 বসে গেল, নিচে 10 পর্যন্ত 1, তারপর দুটো সংখ্যা, দুটো সংখ্যা। তাহলে দেখো কাটাকাটিটা কীভাবে করব, এটা আছে ভাগ আছে, এটাকে যদি আমরা গুণ করে নিই 1800 গুণিত 100 বাই নিচে কত 75 গুণিত 15/100। দেখো 100 কেটে গেল, 15 15 5 15 75, তাহলে এখানে যদি কাটি দেখো 5 1 3 5 15 15 3 আর কত থাকছে 0, 5 6 30 আর 0টা চলে গেল, তাহলে কত হচ্ছে 360 টাকা হয়েছে। তারপরে অঙ্কটা দেখো আমাদের, তারপরে অঙ্কটা কি বলছে, তারপরে অঙ্কটা বলেছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন, বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন, প্রত্যেক ছেলে কত অংশ জমি পেলে তার দেখাতে বলছে। তাহলে আমাদের এখানে চিত্রের সাথে দেখাতে বলছে, আমরা চিত্রটা করব না, শুধু অঙ্কর মানটা বের করে নেব, অঙ্কটা আমরা করে নেব। ধরি অনিতাদির মোট জমি 1 অংশ। তারপর কি করব আমরা কি, অতএব জমির পরিমাণের অর্ধেক, তাহলে জমির পরিমাণের অর্ধেক, তাহলে 1-এর অর্ধেক কত হয়ে যাবে 1-এর 2 অংশ, তাহলে এটাই অর্ধেক। বলছে জমির পরিমাণে অর্ধেকের 7/8 অংশ, তাহলে জমির পরিমাণের অর্ধেকের কত অংশ বলেছে 7/8 অংশ, 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছে, তাহলে ভাইকে কত দিচ্ছে দেখে নিচ্ছি আমরা। তাহলে অর্ধেক কত 7-এর অর্ধেকের মানে 1-এর 2 এর 7/8 অংশ, তাহলে কত হচ্ছে 7-এর 16 অংশ দিচ্ছে, কাকে তার ভাইকে। তাহলে ভাইকে দিয়ে তার বাকি জমির পরিমাণ, অতএব ভাইকে দিচ্ছে কত 7-এর 16 অংশ, তাহলে বাকি জমির কি হবে পরিমাণ, বাকি জমির পরিমাণ কি হবে 1 থেকে আমরা বিয়োগ করে নেব 7-এর 16, তাহলে কত হচ্ছে
16 লসাগু 16 মাইনাস 7, তাহলে কত হয়ে যাবে 9-এর 16 অংশ। বাকি জমির পরিমাণ কত 9-এর 16 অংশ। অনিতাদি বলছে মোট জমি 9-এর 3 অংশ কাকে দিচ্ছে, 3 ছেলেকে দিচ্ছে। এই যেটা টোটালটা এটা বেরোলো বাকি জমি, এটা 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিচ্ছে। অতএব লিখে নিচ্ছি কি অনিতাদি তার জমির, অতএব অনিতাদি তার জমির 9-এর 16 অংশ 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলাম, সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে প্রত্যেক ছেলে কত করে পাবে? অতএব এটাকে 3 দিয়ে আমরা কি করে দেবো, ভাগ করে দেবো। অতএব প্রত্যেক ছেলে মানে একটা জন ছেলে পাবে। অতএব প্রত্যেক জন ছেলে জমি পাবে কত করে পাবে 9-এর 16। এটাকে কজনকে দিচ্ছে, 3 জনকে, 3 দিয়ে ভাগ। তাহলে দেখো এখানে 9-এর 16টা বসে গেল। 3 যে কোনো পূর্ণ সংখ্যা যদি দেওয়া থাকে তার নিচে সবসময় কী থাকে, 1 থাকে। তোমাদের যে বোঝানোর জন্য এটা বলছি, কিন্তু তোমরা দেবে না অঙ্কতে। তাহলে এখানে কী হবে, গুণিত যে দিয়ে দিই তাহলে 1 বাই কী হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে 3 একে 3, 3 টিকে 9, 3-এর 16। তাহলে প্রত্যেকজন ছেলে 3-এর 16 অংশ করে জমি পাবে। পরের অঙ্কগুলো পরের পার্টে আলোচনা করা হবে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি।